আজকে কাজে এসেছি, দাদা আমাকে দিতে যাচ্ছে দেখো নতুন বিল্ডিংয়ে। তো ওই দাদা এসছে, আমি ভয় পাচ্ছি, তাই বলে দেখে আসুক দাদা কোথায় যাচ্ছি না যাচ্ছি। সবসময় তো একাই যায়, ভাবে কোথায় যায় না যায়, তো আজকে একটু দেখে নি। ঠিক আছে, নতলা চলো, এসে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। চলে এলাম একটি নিউ ব্লগস নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন কিন্তু 9:30, সকাল থেকে এক ফোঁটা টাইম পাইনি। তো সকালে আজকে দুবার কাজে বেরোতে হয়েছে, তো যার জন্য কালকের ভিডিওটাও এডিট করতে পারিনি, আজকে আপলোড করতে পারিনি। সেটা ডিউ আছে, সেটা কালকে পোস্ট হবে। আজকে সারা রাত রাত্রে ওইসব করবো, করে কালকে পোস্ট কালকে সকালে পোস্ট করে দেবো। আর আজকে তো কিচ্ছু ভিডিও করিনি, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি। তো এখন এই শুরু করছি, এখন বাজে 9:30। সকালে একবার কাজে গেছিলাম, এসে একটু মানে কি দুপুরবেলা 3:30টার সময় বাড়ি এসেছি। এসে একগাল খেয়ে 10 মিনিট আধা ঘন্টা মতো একটু রেস্ট নিয়েছি, আবার 4টার সময় বেরিয়ে গেছিলাম। তো এখন বাজে 9:30, 2 জায়গায় কাজ ছিল। তো একটা মেকআপের কাজ ছিল, একটা না দুটো মেকআপের কাজ ছিল, তারপরে তোমার ফেসিয়ালের কাজ ছিল। ও সল্টের থেকে এসছে, বিয়ে হয়ে গেছে, ও আবার এসছে। তাই তো এখন আমি ভিডিওটা শুরু করছি। এখন দাদাকে বলেছিলাম যে চিকেন নিয়ে আসতে, দাদা চিকেন নিয়ে এসছে। তো এখন সে রান্না করবে, আমি সব রেডি করে দিচ্ছি, দাদাই করবে সব। তো আমি এখন স্নান করব, স্নান করে পুজো দেব, তারপরে টিফিন খাবো কি জানি না। এখন 9:30 বাজে, কি টিফিন খাবো কিচ্ছু জানি না। এখন দাদা রান্না করবে, একটু গুছিয়ে দিই। আমি সন্ধ্যাবেলা আমাকে যখন দিতে গেছে তখন আমি বলেছি 7টার সময় যে এনে একটু রান্না করো। দেখো এখন 9:30 বাজে, এই যে 9:30 বাজে, এখনো পর্যন্ত কখন রান্না করবে কখন খাবে আমি জানি না। মানে সকাল থেকে আমি দৌড়ে বেড়াচ্ছি, আর ওরাও দৌড়াচ্ছে, কিন্তু সে কি দৌড়াচ্ছে বুঝতে পারছো। এখনো রান্না বললো, কিন্তু আমি রান্না করব। তো আমি বললাম ঠিক আছে তুমি রান্না করো। এই যে চিকেন নিয়ে এসছে, 2 দিনের চিকেন। কি বিরিয়ানি চিকেন নাকি এমনি চিকেন? ওই যে দাদা নিয়ে এসছে, এখন আজকে খাবে, কালকে খাবো, কালকে রান্না করবো না, কালকেও কাজ আছে, কালকে আবার রবিবার, তাই না? তো একেবারে রান্না বান্না করে রাখো, ভাল লাগে না। এখন সব পুজো এসে যাচ্ছে, তারপর রাখি সব পড়ে গেছে না, তো কাজের চাপ আমার এখন ভালোই আছে, অসুবিধা নেই। তো আমি দাদাকে বলছি তুমি করো রান্না বান্না। দাদার এখন কদিন ডিউটি বন্ধ আছে, তা এখন করে নিই, আর আমি এদিকে রেডি হয়ে নিই। তোমাদের সঙ্গে এই অল্প গল্প করতে করতে আমার হয়ে যাবে একটা ব্লগ, তাই না? তো টাটা। দেখো বন্ধুরা, এখন রাত 12টা, রান্না এখনো শেষ হয়নি আমাদের। কষ্ট করে রাখছি, কালকে সকালে আর করতে হবে না। আমরা এই কষা মাংস দিয়ে ছেলে আর আমি খেয়ে নিলাম। আর দাদার ওদিকে অফিসে খাওয়া দাওয়া আছে, যাচ্ছে, জানি না খাবে কি নিয়ে আসবে। তা এটা হতে থাকবে না বন্ধ করে দেবে? কি বাকি আছে? প্রচুর বাকি হতে থাকবে তো বন্ধ, মানে করে ঢেকে দাও। সব করে দিচ্ছি। ওর ঢাকনা আছে তো, ঢাকনা দুটো মাল দিয়ে দেবো আমাকে, আমি নিয়ে যাচ্ছি। এই যে রান্না করছি, দেখে নিচ্ছি, শুধু ঝোলটা টেস্ট করে দেখুন নুনটা ক্লিয়ার আছে। ফোনে পড়েছে তো, দাদা শুধু ঝোলটা দেখে না, বাবু দেখে দেখো। টেস্ট করে রান্না করে, টেস্ট করে না। আমি করতে ইয়ে করো, ব্যাস। মনে হচ্ছে নুন ক্লিয়ার আছে এখন? হ্যাঁ এখন ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে সেটা আমি এসে বন্ধ করবো। জোর কমিয়ে দেবে একদম, আমি সব কমে ঢেকে রেখে দেবো। রেখে দাও। তুমি এসে ভাত খাবে না? ভাত ফ্রিজে ঢুকিয়ে দেবো। ভাতই খাবো আমি, ওখানে তো সব নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, ভাতও নিয়ে আসবে? সব নিয়ে আসবো, ভাত না রুটি। আচ্ছা তাহলে কি ভাত থাকবে বের করো এখন? থাক না, এখন তো ঠান্ডা না হলে। গুড মর্নিং বন্ধুরা, দেখো সকাল সকাল কোথায় চলে এলাম। এখন কটা বাজে বলো তো? 9টা বাজে। তো আমি চলে এসেছি কাজে। দিদি ডেকেছে একটা, আজকে কিচ্ছু করতে পারিনি ঘরে, শুধু
ঘুম থেকে উঠে দরজায় জল দিয়ে ব্রাশ করে ড্রেস চেঞ্জ করে চলে এলাম। জানি না বাড়ি কখন যাব, তারপরে গিয়ে সব কাজ করব। রান্না বান্না অবশ্য করা আছে, দাদা সব করে রেখেছিল কালকে। আর আমার হচ্ছে রান্না নেই আজকে, শুধু গিয়ে আজকে ঘর বাড়ি পরিষ্কার করবো, শ্যাম্পু ট্যাম্পু করবো। ওই জন্য আমি আর কিছু করিনি, বাড়িতে গিয়ে কাজ করব বলে। তো আজকে বেশিক্ষণের কাজ নয়, 2-3 ঘন্টা কাজ করে তারপর চলে আসবো বাড়িতে। তো দেখতে থাকো সারাদিন কী করি। আর না হয়ে আজকে তো কালকে তো সব ভিডিও এন্ড করতে পারিনি। তো চলো, দাঁড়িয়ে থেকে লাভ নেই, উঠি, চলো। সকালে বাসি কাজ কিচ্ছু করিনি, শুধু একটু ঠাকুরের মানে জল ঢেলে চলে এসেছি। এখন এই কাজটা সেরে তারপর বাড়ি গিয়ে সব কাজ করবো। আর কি বলবো বলো, লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, খুব টায়ার্ড লাগছিল কালকে রাত্রে। না ঘুম আসে না, ডাক্তারখানায় যেতে হবে, জানি না কেন ঘুম আসে না। এখান থেকে যদি তাড়াতাড়ি হয়ে যায় ভাবছি ডাক্তারখানায় যাবো। তো বন্ধুরা, কাজে গেছিলাম সকালে, কিছু না করে বেরিয়ে গেছিলাম, এই এসে এখন করছি। তো এসে দেখছি দাদা সব কাচাকুচি করছে, ওই যে বাথরুমে কাচাকুচি করছে। আর আমি এখন সব মোছামুছি করবো। সব অনেক দিন ধরে কিছু ঠিকঠাকভাবে করা হয় না, তো মোছামুছি করতে হবে। যে ফ্রিজ ট্রিজ সব ধুলো ধুলো হয়ে গেছে। সময় না পেলে কি করে করব বলো, সময় পাবো তারপর তো করব। তো করে নিই ঝটপট করে, কাচাকুচি এখনও বাইরে মেলতে হবে। দাদা গেছে এই রেশনে কি দিচ্ছে ওখানে গেছে, এসে রান্না তো ওই যে কমপ্লিট হয়ে গেছে এই যে করাতে। তো ঠিক আছে, করে নিই। তা বন্ধুরা, সব কাজ সেরে স্নান করে তারপরে তোমার একেবারে লাঞ্চ করে বিছানায় চলে এসেছি। হ্যাঁ, বিশাল কষ্ট হয়ে গেছে। কি হয়েছে বলো তো, আমার না রাতে ঘুম হচ্ছে না, জানি না কেন রাতে ঘুম হচ্ছে না। এবার ভোরের দিকে একটু ঘুম আসছে, এবার ওই হড়বড় করে উঠছি, তারপরে যাচ্ছে মাথা গরম হয়ে রাগ হচ্ছে, তারপরে মানে খুব ক্লান্তি লাগছে, কোনো কাজে এনার্জি পাচ্ছি না। তো আজকে তো খুব লেট হয়ে গেছিলো, 9টায় আমার কাজে ইন করার কথা, সেখানে আমি ঘর থেকেই বেরিয়েছি 9টা, 9:15 উঠেছি। টয়লেট গিয়ে দাঁত ব্রাশ করে শুধু গেটে জল ঢেলে তোমার জামাটা চেঞ্জ করে তারপরে বেরিয়ে গেছি। বাড়ি এসেছি 12টায় এসে ওই যে শুরু করেছি, এখন তোমার 2-2:30 বাজতে যায়। তো ওই 2 ঘন্টা ধরে শুধু ঘর বাড়ি পরিষ্কার করলাম, স্নান করলাম, টয়লেট পরিষ্কার করলাম, শ্যাম্পু করলাম, এই ভিজা চুল এইভাবে এই শুয়ে পড়ছি, একটু বিশ্রাম করে নিই। বিকালে একটা দাদা আসার কথা, মানে আমার হাজব্যান্ডের অফিসের বন্ধু, দেখি দাদা কি বলতে চায়। তো আসুক। আর হচ্ছে কি বলে, মোটামুটি আমারও খাওয়া হয়েছে, দাদারও খাওয়া হয়েছে, ছেলে কোথায় গেছে জানি না, আজকে রবিবার ঘুরতে তো বেরোবে। তো ঠিক আছে, চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে বিকালে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে চলে এলাম, দেখো একটু বাগানের দিকে এলাম। আজকে জবা গাছ নিয়ে এসেছিলাম, ডাল ভেঙে দাদাকে বলেছিলাম পুঁতে দিতে, দেখি কি করেছে। আছে দেখো লাল জবাও ফুটেছিল। আজকে পুজো দেয়নি, আর 2-3 দিন পুজো দিতে পারবো না। এসিটা ঠিক করেছি, ছেলে দেখো এসি চালিয়ে শুয়ে পড়েছে। আর বলো না, এই মাসে যে কত কারেন্টের বিল আসবে তার ঠিক নাই। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, শুকায়নি মনে হয় এখন। কি আওয়াজ হচ্ছে কেন?
গাছে পেঁপেগুলো একটু বড় হয়েছে দেখো। চলো শুকায়নি, শুকাক তারপর তুলে নিয়ে যাবো। বন্ধুরা ঘুম থেকে উঠে গেছি, উঠে এই যে বাইরে থেকে মাথাটা তাসরিয়ে আসলাম, এসে একটু বসলাম। উঠে দেখছি দাদা নেই, চা খাবো কিন্তু সে তো নাই, পুরানো বাড়িতে গেছে। বাবা শ্বশুরমশাই ডাকছিল, দেখা করতে গেছে মনে হয়। ঘুমাবো কি, দাদার এত ফোন আসে আর বলো না, ভগবান মানে আমাকে ঘুম করতেই দেবে না। শ্যাম্পু করেছিলাম তো সিঁদুরটা মাখা নেই, সিঁদুরটা মাখতে হবে। চুলগুলো শুকিয়ে গেছে, চুলটা কাটতে হবে, অনেকদিন কাটা হয়নি চুলটা, পুজোর আগে সব কাটবো। আবার ভাবছি আমার তো এই চুলটা বিয়ের সময়, বিয়ের আগে আগে লম্বা করে, বোনের বিয়ের আগে চুল লম্বা করেছিলাম। তারপরে আমার ছেলের অন্নপ্রাশনের সময় পাছা ছাড়িয়ে চুল ছিল। এখন ভাবছি ভাইয়ের বিয়ে আছে তো, ভাইয়ের বিয়ে পর্যন্ত চুলটা রাখবো, তারপরে কেটে একদম এরকম ছোট করে ফেলবো। ভাইয়ের বিয়ের জন্য চুলটা লম্বা করছি। চুল আমার লম্বা করতে ভালো লাগে, বাট যত্ন করতে পারি না তো। যত্ন, এই চুলের কোয়ালিটি দেখো কেমন হয়ে গেছে, হেনা করতে হবে। হেনা করলে কি বলো তো, চুলটা মোটা থাকে, মানে তাজা থাকে চুল, তো হেনাটা করতে হবে। হেনা করলে আবার ঠিক হয়ে যাবে, অনেকটা ফ্রিজি টাইপের হয়ে গেছে। স্পাও করি না অনেক দিন, এই বর্ষাকালে স্পা করা দরকার। আমার চুল এমনি ড্যান্ড্রফ ফ্যান্ড্রফ নেই, চুল এমনি পরিষ্কার। তো সপ্তাহে 2-3 দিন করি, দেখো গ্রে হেয়ার বেরিয়ে গেছে। 2-3 দিন শ্যাম্পু করি সপ্তাহে। তো ঠিক আছে, একটু চা ফা খাই তারপরে। হ্যাঁ তো বন্ধুরা চলে এসছি অবশেষে, এখন রাত প্রায় 10:30 বাজতে যায়। তো সন্ধ্যা থেকে তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করিনি, কেন বলো তো, আজকে একটা দাদা এসেছিল, হাজবেন্ডের অফিসের একটা পুরানো বন্ধু। এদের তো সব চাকরি চলে গেছে, তো যে যার মতো কাজ খুঁজে নিয়ে কাজ করছে। তো দাদাটাও এক জায়গায় ভালো জায়গায় কাজ করছে আপাতত। তাই এত গল্প আর শেষ হচ্ছিল না, তো তার জন্য আর তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি। অনেক দিন পরে এসছে তো, তারপর ছেলের সঙ্গে একটু কথা বলতে এসেছিল, ছেলে কি করছে না করছে, কোন দিকে করলে ভালো হবে না হবে, এসব সম্পর্কে একটু আলোচনা করলো। তারপরে চিকেন তো রান্নাই করা ছিল, দাদা রুটি দিয়ে খেলো, রাইস দিয়েছিলাম, রাইস খাইনি। তো আমি বললাম ঠিক আছে তাহলে রুটি খান, তো রুটি খেলো। ছেলে আবার একটু দই এনে দিল, দই খেলো। দাদার সুগার, তো মিষ্টি টিষ্টি তেমন খাই না, যার জন্য টক দইও ছিল, মিষ্টি দই ছিল, তো মিষ্টি দই দিয়েই দিয়েছি। তো গল্প আর শেষ হচ্ছিল না, সেই এসছে 8টার সময়, 8টা 9টা 10টা, 2 ঘন্টা থেকে গেল। খুব ভালো লাগছিল, পুরানো দিনের সব কথা বলছিল, অফিসের কথা বলছিল। তো 2095 থেকে আমার হাজব্যান্ড চাকরি পেয়েছিল, ওরা ছিল একসঙ্গে। আর 2000 সালে 2000 কত সালে যেন বসে গেল ওরা, 2015-16 সাল, 16-17 সাল, 16 মনে হয়, 16তে বসে গেল। তাই এইসব গল্প টল্প করছিল, কি হবে, পাবে কি না পাবে, এখনো কেস চলছে ওদের, জানি না, এখনো মানে আশায় আছে সবাই, কেস লড়ে যাচ্ছে, এদের দিকে জিত আছে। এরা অনেকে এখন ধরো প্রায় সব 50-এর কাছে বয়স, তো সবাই বলছে যে আমাদের আর চাকরি দরকার নেই, আমাদের একটা মোটামুটি টাকা দিয়ে দিন, আমরা মানে বিআরএস নিয়ে নিচ্ছি আর পেনশন সিস্টেম করে দিন।
এই পর্যন্ত কথাই চলছে। ওরা জব করতে কেউ চাইছে না, অনেকের বয়স হয়ে গেছে, অনেকে গাড়ি কিনে নিয়েছে, অনেকে এখানে কাজ করছে ওখানে কাজ করছে, মোটামুটি হয়ে গেছে, যার জন্য ওরা চাইছে না এই বয়সে কাজ করতে, বিএসআরএল আর কাজ করতে। যাই হোক, বক বক করলাম অনেকটা, কালকে আবার 2-3 জায়গায় কাজ আছে। তো আজকে ছিল আমার এইটুকু ভিডিও, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগলে কি করবে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে একটি নিউ ভিডিওর সঙ্গে। লাভ ইউ অল, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কি পজিটিভ থাকবে। পুজো এসে যাচ্ছে তাই না, আর বেশি দিন বাকি নেই। এই দেখো আমি এখন নেল পালিশ করবো, আজকে নেল পালিশ করবো, তো কালকে দেখবে আমার পেডিকিওর বা ম্যানিকিওরে কাজ ঢুকবে। কেন বলো তো, আমি যেদিন নেল পালিশ করি সেদিন আমার মানে কাজ ঢোকেই, পেডিকিওর ম্যানিকিওরের কাজ ঢুকবেই, কোনো কথা নেই। তবুও পড়ি, অনেকদিন পরে পড়ছি, নখগুলো সাদা হয়ে গেছে। তো টাটা, দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে।